ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আমি তোমাদের আজাদ স্যার। এটাতে যে আমরা আজকে আপডেটটা নিয়ে এসেছি 4.0 নিয়ে, এই আজকে একটা পেপারে তাদের বিহারের একটা পেপারে একটা পেপার কাটিং আমি তোমাদের দেখাচ্ছি। এই পেপার কাটিংটা খুব ভাইরাল হচ্ছে যে তাহলে কি আমাদের 4.0-তে 80,000 ভ্যাকেন্সি। তো এটা সত্যিটা কি আছে বা এটা পুরোটাকে আমি বাংলায় কনভার্ট করে তোমাদেরকে বোঝাবো। আর পরীক্ষা কবে হতে পারে, কবে নোটিফিকেশান আসতে পারে, সব কিছু নিয়ে তোমাদের আলোচনা করছি। এবং আজকের দিনে পাটনাতে মানে ধুমধার চলছে, কারণ তোমরা যদি নিউজ দেখো প্রশান্ত কিশোরকে অ্যারেস্ট করেছে, যে আন্দোলন করতো ছাত্রদেরকে নিয়ে। তো ওই নিউজটাও আমি তোমাদেরকে বলবো। তো গোটা ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো, এইটা হিন্দিতে আছে, অনেকজন তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি বাংলাতে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে? তো দেখো, বাংলাতে আমি দেখাচ্ছি তোমাদের। এখানে পুরো ডিটেলসটাই বলা হয়েছে, ঠিক আছে? দেখো ক্লিয়ারলি কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি, কোন পেপার? পেপারটার নাম হচ্ছে কি, দৈনিক ভাস্কর, ঠিক আছে? বলছে ভাস্কর ব্রেকিং টিয়ারি 1, 2, 3 এর 2.81 মানে 2,81,000 লক্ষ পদের যে শূন্য পদের প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে 2.5 2,55,000 প্রার্থী সফল হয়েছে। মানে টায়ারি 1, টায়ারি 2, টায়ারি 3 এখানে টার্গেট ভ্যাকেন্সি ছিল কতগুলো? 2,81,000, কিন্তু নেওয়া হয়েছে কত? 2,55,000, ঠিক আছে? মানে এখানে কিন্তু অলরেডি 21,397টা পোস্ট বাকি খালি আছে। তো কি বলছে, টিআরই এর শূন্য থাকা 21,397টি পদ অন্তর্ভুক্ত করা হবে। আর মেড এই যে হেডলাইনটা দেওয়া আছে, হেডলাইনটা সবারই মাথা খারাপ করেছে যে টিআরই 4-এ 80,000 ভ্যাকেন্সির বেশি পদে নিয়োগ হবে। তো এইটুকু দেখে সবাই ঘাবড়ে গেছে যে 4.0-তে তাহলে কি মাত্র 80,000 ভ্যাকেন্সি আছে? দেখো 4.0-তে মাত্র 80,000 ভ্যাকেন্সি নয়, এই 80,000-এর সাথে যদি আমি 21,000 এখানে জয়েন করি, এখানেই তো 1,01,000 হয়ে গেল। আর তারপরে যে আমাদের এই 4.0-র যে কাউন্সিলিং চলছে, তোমরা তো জানো যে 4.0-তে বেশিরভাগ ছেলেরা অলরেডি চাকরি করছে, ওরা আবার চাকরি পেয়েছে, তো ওই সিটটি তো খালি হবে। আবার রিটায়ার্ড হচ্ছে, সে তো খালি হবে। তো এটা নিশ্চিত থাকো, তোমাদের সব দিয়ে পোস্ট কিন্তু চলে যাবে 1,40,50-এর কাছাকাছি, 1.5 লাখের কাছাকাছি কিন্তু তোমরা ভ্যাকেন্সি পাবে। এটা নিয়ে ঘাবড়াবে না যে এখানে তোমাদের হেডিং করে দিয়েছে 80,000-এর ভ্যাকেন্সি, এটাই ফাইনাল কথা নয়। এবং পুরো ডিটেলসটা এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা যদি এটা পড়ো তাহলে পোজ করে পড়তে পারো। দেখো কি বলছে, তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো কি বলছে, যে টিআরই 4-এ 80,000-এর বেশি পদে শিক্ষক নিয়োগ করা হবে। এই পদগুলির মধ্যে টিআরই 3 শূন্য পদ থাকা 21,397টি পদ অন্তর্ভুক্ত করা হবে। বুঝতে পেরেছো? শিক্ষা দপ্তর সমস্ত জেলা শিক্ষা অফিসারদের শূন্য পদের ডেটা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। কারণ বলেছিলাম না যে তোমাদের কাউন্সিলিংয়ের ডেট যেটা ছিল আমাদের 9 থেকে 16 তারিখ, অলরেডি 9 থেকে 16 তারিখের মধ্যে কাউন্সিলিং হবে, তারপরে পাঠাবে, ঠিক আছে? এবং টিআরই 4-এর শূন্যপদ ঘোষণা করা হবে। মানে এরপরে তো আমাদের নোটিফিকেশনটা আসবে, তাহলে কবে এদের শূন্যপদ এই কাউন্সিলিংয়ের পর ডেটা পাঠাবে, যে মানে জেলা স্তরে জানতে চাইবে, সেখান থেকে ডেটা পাওয়ার পরেই কিন্তু আমাদের 4.0 নোটিফিকেশনটা আসবে। এটা আমরা আগেও বলেছিলাম। যাই হোক, এর আগে 2025-26 সালের নতুন অধিবেশনের আগে টিআরই পাস করা 66,603 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এতগুলো প্রার্থীকে অলরেডি নিয়োগ করা হবে, মানে 3.0-র কথা বলছে, তাই তো? ফলে বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা বাড়বে। গত 2 বছরে টিআরই 1, 2, 3 এর 2,81,000 পদের জন্য যে ভ্যাকেন্সি শূন্যপদ প্রকাশ করা হয়েছিল, এতে 18 লাখেরও বেশি প্রার্থী সংখ্যা, মানে 18 লাখেরও সংখ্যা বেশি পরীক্ষা দিয়েছিল, কিন্তু পাস করেছিল কত? 2.55, মানে 2,55,000 প্রার্থী
ঠিক আছে। এবং ইন্ডিভিজুয়াল, এবার দেখো ইন্ডিভিজুয়াল কি বলছে, যে টিআরই 1-এ 1,70,000 পদ ছিল, কিন্তু পরীক্ষায় পাস করেছে মাত্র 1,20,000। এরপর টিআরই 2-তে 21,000 পদের জন্য শূন্য পদ প্রকাশ করা হয়। এর সাথে টিআরই 1-এর যে 50,000 পদও যোগ করা হয়েছিল। এমন পরিস্থিতিতে টিআরই 2-তে 1.20 মানে 1,20,000 পদের শিক্ষক নিয়োগের পরিকল্পনা ছিল। এই জন্য পরীক্ষা দিয়েছিল 8,50,000 মানুষ, এতে পাস করেছে মাত্র 68,558। এবং টিআরই 3-তে 87,000 পদের জন্য 7 লাখেরও বেশি প্রার্থী উপস্থিত হয়েছিল, এতে পাস করতে পেরেছে মাত্র 66,603, যেটা আমরা 3.0-র কথা বলছি। ঠিক আছে, আর কি বলছে, বলছে গণিত, বিজ্ঞান, কম্পিউটার, খেলাধুলা সব থেকে বেশি নিয়োগ করা হয়েছে। মানে আমরা জানি গণিতে, বিজ্ঞানে এগুলোতে সব থেকে বেশি। এবং টিআরই 4-এর অধীনে স্কুলগুলোতে গণিত শিক্ষা, সঙ্গীত এবং খেলাধুলা 11,000-এর বেশি শিক্ষক নিয়োগ করা হবে এই সময়ের মধ্যে। এগুলো আর পড়ে লাভ নেই, মেন জিনিসগুলো দেখো। দেখো কি বলছে, যে টিআরই 3 নিয়োগ শেষ হওয়ার পর এই বিষয়ে কাজ করা হবে। প্রধান শিক্ষকের পাশাপাশি টিআরই 3 পাস শিক্ষকদের কাউন্সিলিং হচ্ছে, 9 থেকে 16-র মধ্যে হবে। এবং যেখানে প্রধান শিক্ষকদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, প্রধান শিক্ষকদের হয়ে গেছে অলরেডি কাউন্সিলিং, এবং যোগ্যতা পরীক্ষার উত্তীর্ণ শিক্ষকদের যে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, এমন পরিস্থিতিতে স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে টিআরই 4-এর জন্য কাজ হবে। এই জন্য ভালো শূন্যপদ থাকবে। সুনীল কুমার শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর, যে এই সুনীল কুমার ছিল, তার এটা বক্তব্য। তো তোমরা এইটুকু ক্লিয়ার যে তোমাদের দেরি হলেও আসবে, নিশ্চিত থাকো। তোমাদের আমি যেমন বলেছি মে মাসে পরীক্ষা হবে, তোমাদের মে মাসেই পরীক্ষা হবে। তোমরা তো অনেকজন বলছিলে স্যার ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হয়ে যাবে। ভাই কোথায় এখন যারা বলছিলে ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হবে, তোমরা হয়তো এবার প্রথম ফেস করছো 4.0। আমি বিহারের ছোট থেকেই দেখে আসছি যে বিহারের পরীক্ষার সম্বন্ধে কবে কি হতে, ওদের রাজনীতিটা আমি বুঝি, তার জন্য আমি তোমাদেরকে অলরেডি একটা ডেট বলে দিয়েছি, অ্যাপ্রক্স মে মাসে। ঠিক আছে, ততএব তোমরা নিশ্চিত থাকো যে মে মাসের পরীক্ষা হবে, এবং এটুকু নিশ্চিত। চলো, এবং এখানে আরো কি বলেছে দেখো, যে বিহারের 75,000 স্কুলে 7 লাখেরও বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। মানে বিহারে স্কুল আছে কত, 75,000, তাহলে ওইখানে 7 লাখ টিচারেরও বেশি নিয়োগ করার পরিকল্পনা। বর্তমানে 5,50,000 শিক্ষক আছে, মানে বুঝতে পারছো 5,50,000 হলে এখনো আমাদের তাহলে 2.5 লাখ দেখতে পাচ্ছি খালি রয়েছে। এমন পরিস্থিতিতে সরাসরি শূন্যপদ 1.5 লাখ শিক্ষকের পদ। এবং তারপরে কি বলছে, এর পাশাপাশি প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের পরীক্ষায় পাস করেছেন কত, 42,000 হেড শিক্ষক। এমন অবস্থাতে যে আমাদের এই সব শিক্ষক যুক্ত হলেও বিদ্যালয়ে 1,90,000 শিক্ষকের পদ শূন্য থাকবে। তবে টিআরই 4-এর পরে টিআরই 4-এর জন্য পরীক্ষা হবে, এইটুকু মাথায় রেখে দাও। এই যে দেখো, এটা তোমরা নিশ্চিত রেখে দাও। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি আজকে, যে আমাদের টিআরই 4.0-র পরীক্ষার আগে একটা স্টেট হবেই, এটা নিশ্চিত থাকো। যারা যারা স্টেটের জন্য বলছিলে এইটুকু নিশ্চিত থাকো, আমি তোমাদের বলেছি 99.9% সম্ভাবনা রয়েছে একটা 4.0-র আগে একটা স্টেট হওয়ার। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, অলরেডি আমরা এটা তোমরা নিশ্চিত, তোমরা পড়াশোনা চালু করো। এবং তোমরা এখন যেটা দেখাবো, যেটা হচ্ছে তোমাদের যে প্রশান্ত কিশোরকে আমাদের অ্যারেস্ট করলো। ঠিক আছে, তো এখানে একটা বিহারে কিন্তু খুব খারাপ অবস্থা চলছে, বিপিএসসির জন্য আন্দোলন চলছে। ঠিক আছে, तो देखते ही पार्चो तुमरा जिला प्रशासन जो है वो पूरा कर रहा है। और अब देखना यही होगा कि जब प्रशांत किशोर को कोर्ट में प्रोड्यूस किया जाएगा तो कोर्ट का क्या निर्णय होता है, जो न्यायालय के न्यायाधीश हैं वो क्या निर्णय लेते हैं, कितने दिनों का उन्हें जुडिशरी का स्टडी देते हैं, या पटना पुलिस जो है उन्हें अपने साथ रिमांड पर लेने की मांग करती है। तो वो तस्वीर भी हम दिखाएंगे, वो खबर भी हम बताएंगे। लेकिन सबसे अहम तस्वीर जो है वो गांधी मैदान की है। उस गांधी मैदान की
जहां पे ये आंदोलन चल रहा था। 2 तारीख से ये आंदोलन शुरू हुआ था और कल 3:45 पे जो मध्य रात्रि है, देर रात या ये कहें कि सुबह होने से पहले की जो बेला थी, उस समय यहाँ पे जिला प्रशासन की टीम पहुंची, पटना पुलिस के जो अधिकारी हैं वो पहुंचे और यहाँ के तमाम जो समर्थक हैं, बीपीएससी के जो अभ्यर्थी थे, जन स्वराज के जो समर्थक थे, प्रशांत किशोर खुद चूंकि नेतृत्व कर रहे थे इस आंदोलन का, एग्जामिनेशन के मांग पे जो अडिग थे, बीपीएससी के अभ्यर्थी थे, तो यहाँ से उन्हें उठाकर ले जाया गया, बलपूर्वक जो है उन्हें उठाया गया। और एक तस्वीर ये भी है कि प्रशांत किशोर पर एक पुलिस कर्मी ने जो है थप्पड़ भी चलाया है। तो जाहिर सी बात है उन बातों को भी प्रशांत किशोर और उनके जो समर्थक हैं वो कोर्ट में रखेंगे, उनके जो वकील होंगे प्रशांत किशोर के वो उन्हें कोर्ट में रखेंगे, तमाम गतिविधि के बारे में बताएंगे कि कैसे बल प्रयोग किया गया, क्या कुछ घटनाक्रम हुई है। तो जाहिर सी बात है कि तमाम बातों को कोर्ट जो है वो सुनेगा और इस मामले पे अब कोर्ट का क्या निर्णय होगा ये देखना होगा। लेकिन सबसे बड़ी जो खबर है वो यही है कि प्रशांत किशोर जो है वो गिरफ्तार कर लिए गए हैं और इसकी आधिकारिक पुष्टि भी पटना पुलिस की तरफ से कर दी है। तो कहीं कहीं कह सकते हैं कि अब দেখো আসলে কি হয়েছে আমি সামারিটা বলে দিচ্ছি যে এর আগে যখন লাঠিচার্জ করলো তার আগে একটা প্রশান্ত কিশোরের সাথে একটা প্রবলেম হয়েছিল যে প্রশান্ত কিশোর এসে বাচ্চাদেরকে বুঝিয়েছিল যে তোমাদের 5 জনের টিম যাও ওখানে গিয়ে কথা বলবে বিপিএসসি, কিন্তু ওইরকম কোনো কথা হয়নি। এই নিয়ে ওখান থেকে যখন লাঠিচার্জ করে প্রশান্ত কিশোর ওখান থেকে চলে যায়। তো এই নিয়ে সব ছাত্রগুলো আন্দোলন করছিল যে প্রশান্ত কিশোর আমাদেরকে আন্দোলনে নামিয়ে নিজে ভেগে গেল। এই জন্য প্রশান্ত কালকে পরীক্ষা অলরেডি হয়ে গেছে, যেটা ওদের ওই যে এক্সাম বাপু যে সেন্টারটা নাম যেখানে প্রবলেম হয়েছিল ওইখানে আবার যেই ছেলেগুলো কত হাজার 12,000 না কত হাজার স্টুডেন্ট ছিল ওখানে, তো তাদের পরীক্ষা আবার হবে, হয়ে গেছে অলরেডি। কালকে সানডে ছিল, কালকে হয়ে গেছে। ওই জন্য এদের আন্দোলনটা জারি আছে, এরা অনশন একটা চালাচ্ছে যে আমাদের রি এক্সাম লাগবে। এবং প্রশান্ত কিশোর দেখছে যে ওকে তো স্টুডেন্টরা খারাপ চোখে দেখছে, তার জন্য প্রশান্ত কিশোর আবার ওখানে জয়েন করেছে গিয়ে, এবং জয়েন করার সময় কালকে রাত্রে 3টার সময় সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করেছিল। এবং অ্যারেস্ট করার সময় ওকে প্রশান্ত কিশোরকে মারাটারা হয়েছে এবং প্রশান্ত কিশোরকে আজকের দিনে কোর্টে প্রডিউস করাবে। কোথায় রাখা হয়েছে এখনও পুলিশ বলছে না, বলছে যেখানে আছে সেফ আছে, কিন্তু আজকে কোর্টে ওকে তোলা হবে, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, বিপিএসসির ক্ষেত্রে একটা কিন্তু জটিলতা আসছে, এই যে ঝামেলাগুলো প্রোটেস্ট এটা ওটা আলটিমেট কিন্তু খারাপ জিনিসটা আছে। এইগুলো যত হবে তত ডিলে পরীক্ষার একটা পসিবিলিটি থাকে, তো এইটুকু মাথায় রাখতে হবে তোমাকে। চলো, এরকম আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটা যদি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।